এখানে মালপোয়াগুলো দেখুন কত লুচির মতো এরকম বড় বড় ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার দু পিঠটা আমি সমান করে ভেজে নিচ্ছি। এখানে সবকটা ডিমের মালপোয়া রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর ভেতরটা দেখে নিন, ভেতরটা ঠিক এইভাবে সেট হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা মালপোয়া রেসিপি করব। আপনারা সবাই ময়দার মালপোয়া সবাই খেয়েছেন মোটামুটি কম বেশি। আজকে তাই জন্য আপনাদের ডিম দিয়ে মালপোয়া করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন ট্রাই করবেন। আর যদি রেসিপিটা কয়েকটা করে খেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে প্রত্যেকটা ভিডিও একবার করে চেক করে নেবেন। চলুন কিভাবে করছি ডিমের মালপোয়া, পুরো রেসিপিটা দেখতে থাকুন। ডিমের মালপোয়ার জন্য এখানে যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। সবার প্রথমে ব্যাটারটা রেডি করব, তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার যা যা উপকরণ লাগবে আমি সেটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন। খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। দেখুন এখানে দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। মৌরিটাকে আমি হালকা একটু থেতো করে নিয়েছি যাতে এর ফ্লেভারটা ভালো মতো আসে। এবার ভালো করে আরেকবার মিশিয়ে দিয়েছি। এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে মালপোয়ার জন্য। এবার আমি গ্যাসের ওখানে চলে যাচ্ছি। এবার আমি গ্যাসটা অন করছি, দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি।
গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলো ভাজবো, তাই জন্য তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার মালপোয়াটা দেওয়ার জন্য আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি। এটা করে এবার মালপোয়াটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে মালপোয়াগুলো যতগুলো করে ধরছে আমি দিচ্ছি, একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখানে মালপোয়াগুলো দেখুন কত লুচির মতো এরকম বড় বড় ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার দু পিঠটা আমি সমান করে ভেজে নিচ্ছি। এখানে সবকটা ডিমের মালপোয়া রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর ভেতরটা দেখে নিন, ভেতরটা ঠিক এইভাবে সেট হয়েছে। আপনাদের যদি এই ডিমের মালপোয়া রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন, আর কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যদি নোটিফিকেশন না পান তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ সেটা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।